অডিট ক্যাডার, বুঝতে পারছি? অডিট ক্যাডার তো বুঝো, ক্যাডারদের উপর মাস্টারি করে। সে চিরাং ইউনিভার্সিটি মার্কেটিং এর ছোট ভাই কয়দিন আগে তোমাদের মতো এখানে বসে বসে পরীক্ষা দিত, এসে এই গল্পগুলো করছিল অফিসে। আমি বলছি স্টুডেন্টরা এই টাইমে স্টুডেন্ট থাকে, চলো যাই, তুমি একটু পরামর্শ দিবা। এখন বোরহানকে কিছু বলার জন্য আমি রিকোয়েস্ট করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমার যে বিশেষ জার্নি শুরু হয়েছিল, আসলে সব মিলে খুব অনুকূল অবস্থা থেকে আমরা যে প্রিপারেশন শুরু করছি, ব্যাপারটা এরকম না। বিশেষকে আমি একটা রূপক করতে একটা জায়গা চিন্তা করতাম। বিশেষ যে যাত্রাটা আমরা বলি বিশেষ আমার স্বপ্ন বা বিশেষ হওয়াটা এই আমার পিতার স্বপ্ন ছিল, পরিবারের স্বপ্ন ছিল। আমি বিশেষকে চিন্তা করতাম একটা যুদ্ধ হিসেবে, বিশেষ যে যাত্রাটা এটাকে আমি যুদ্ধ হিসেবে চিন্তা করতাম। একটা রাষ্ট্রে যখন যুদ্ধ চলে তখন দেখেন জরুরি অবস্থা জারি থাকে, তখন চলাফেরার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, বাক স্বাধীনতা এগুলো কিন্তু তখন স্থগিত থাকে। আপনি যদি বিশেষ যাত্রাকে আপনি একটা যুদ্ধ হিসেবে চিন্তা করেন এবং ওই সংবিধানে যে এই ধারাগুলো স্থগিত থাকে জরুরি অবস্থার সময়, ওইগুলো আপনার লাইফও আপনি স্থগিত করে দিতে হবে। কারণ আপনার যে যখন বিশেষ যাত্রা শুরু হবে তখন আপনি এই চলাফেরার একটা সীমাবদ্ধতা থাকতে হবে। আগে যেভাবে উড়াদুরা চলাফেরা করছেন ওই জায়গায় আপনার সীমাবদ্ধতা আসবে, কথা বলার একটা সীমাবদ্ধতা আসবে। আপনি আগের মতো সমাবেশের যে এই বলা হচ্ছে এখানে আপনি আড্ডা বলেন বা অন্য কোনো জায়গায় যেখানেই আপনি আড্ডা দিচ্ছেন ওই সব জায়গায় একটা সীমাবদ্ধতা চলে আসবে। অর্থাৎ বিশেষকে যদি আপনি শুধু স্বপ্ন হিসেবে চিন্তা না করেন, আপনি একটা যুদ্ধ হিসেবে চিন্তা করে নিজের বিরুদ্ধে জরুরি অবস্থা জারি করে দেন, আমি মনে করি তখনই আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন। আপনারা এই অনেকের মুখে আমরা হাসি দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে হয়তো মনে অনেকে উৎপল্লতা অনুভব করতেছে। আসলে দেখা যাচ্ছে পরীক্ষা পিছিয়ে যাওয়া বা আগে আসার ব্যাপারটা এরকম না। আমার যদি প্রিপারেশন থাকে, আমি যদি নিজেকে কোয়ালিফাইড মনে করি, পরীক্ষা যখনই হোক আমি টিকে যাব। শেষ মুহূর্তে এসে আমি নিজেকে মনে করি না আপনাদেরকে উপদেশ দেওয়ার মতো যোগ্যতা আছে। তবে আমি আমার একটা অভিজ্ঞতা আমি ফেসবুকে শেয়ার করেছিলাম, ওই অভিজ্ঞতার কিছু অংশ শেয়ার করতে পারি, যেহেতু খুব কম সময় আপনারা পরীক্ষার মাঝখানে আসেন। এটা হচ্ছে যেটা শেষ সময়ে ছিল, শেষ সময় আমি একটা টার্গেট করেছিলাম, বিশেষ করে লাস্ট যে মান্থ ছিল ওই মান্থে টার্গেট করেছিলাম নতুন কোনো বই পড়বো না, যেগুলো আগে পড়েছি ওইগুলোই পড়বো, নতুন কোনো বই কিনবো না, পড়বো না। ইভেন কোনো সাম্প্রতিক সাধারণ জ্ঞানের বইও আমি কিনছিলাম, কিন্তু ওটা পড়বো না বলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। এর বাইরে হচ্ছে আমাদের বিশেষ প্রিলিমিনারি সিলেবাসে বাংলা, ইংরেজি, ম্যাথ এই তিনটাতে 100 নাম্বার। আমরা সবাই জানি বাংলা, ইংরেজি, ম্যাথ তিনটাতে আমাদের মানে হাফ অফ দ্য টোটাল নাম্বারস কিন্তু এই তিনটাতেই আছে। সুতরাং এই তিনটাতে যারা 70% অধিক মার্কস তুলবে তারা কিন্তু কনফার্ম টিকবে। আমার একটা প্ল্যান ছিল, আমি মানে এই তিনটা 100-র মধ্যে আমি 80 নাম্বার তুলবো। 80 নাম্বার যদি সম্ভব না হয় আমি 70 অথবা 75 ক্রস করবো, এই জন্য একটা টার্গেট ছিল। এবং আমার প্রতিটা বিসিএস আমি 41 থেকে 45 পর্যন্ত আমি 4টা বিসিএসে পিলে দিয়েছি এবং 4টাতেই টিকেছি। ওই 4টা বিসিএসে আমার এই প্রধান টার্গেট ছিল এই তিন 100-র মধ্যে 70+ নাম্বার তুলবো। এবং আমি আশা করি আমি আমার এই 70+ নাম্বার প্রতিটা বিসিএসে আমি তুলেছি, সেজন্য প্রতিটা বিসিএসে পিলে আমি খুব সুন্দরভাবে এবং স্বাভাবিকভাবে উঠতে গেছি। আর হচ্ছে আমরা শেষ সময় এসে দেখা যাচ্ছে আমাদের মার্কেটে এই সাধারণ জ্ঞানে খুব সয়লাভ হয়, মানে আমরা সাধারণ জ্ঞান নিয়ে অধিক সময় ধরে পড়ে থাকি। কারণ সাধারণ জ্ঞান আপনি চাইলে শুধু সাধারণ জ্ঞান 2 মাস পড়তে পারবেন, এত পড়া আছে এখানে। শুধু সাধারণ জ্ঞান নিয়ে পড়ে না থেকে যে বেসিক বিষয়গুলো আছে বাংলা, ইংরেজি, ম্যাথ, পাশাপাশি আপনি বুকগুলো খুব কম সময় দিয়ে কিন্তু অধিক নাম্বার তুলতে পারবেন। নৈতিকতা সুশাসনে আপনি এই একদিন পরে কিন্তু আপনি 3-4 মার্কস পাবেন। এর বাইরে হচ্ছে এই বিজ্ঞানে যদিও অনেক বড় সিলেবাস, যারা আগে থেকে পড়েছেন সেই মুহূর্তে তারা তো তাদের মতো করে রিভিশন দিবেন। আর যারা একদম বিজ্ঞানকে খুব রিস্কি মনে করছেন তাদেরকে বলবো আপনারা শুধু এমসিকিউ পড়ুন, MP3 হোক বা অন্য যে কোনো বই থেকে হোক, আপনি যত বেশি এমসিকিউ পড়বেন তাহলে বিজ্ঞানে আপনার প্রিভিয়াস কোয়েশ্চেন কমন আসবে এবং এখানে আপনি খুব ইজিলি 10 মার্কসের কাছাকাছি মার্কস পাবেন। আর যদি কঠিন হয়, দেখা যাচ্ছে খুব বেশি কঠিন হয়েছে যেগুলো সায়েন্সের স্টুডেন্ট যারা কেউ পারবে না, তাহলে সেক্ষেত্রে ওটা নিয়ে খুব প্যানিক হওয়ার প্রয়োজন নেই। কঠিন হলেও সবার জন্য কঠিন হয়। আর হচ্ছে আমরা ইংলিশ লিটারেচার নিয়ে একটা প্রবলেমে থাকি, এগুলো আমরা বারবার পড়ি কিন্তু মনে থাকে না এই বিষয়টা। সেক্ষেত্রেও আমি বলবো ইংলিশ লিটারেচারে আপনারা মার্কেটে যেই বইগুলো রয়েছে ওই বইগুলোর শুধুমাত্র যে এই ইংলিশ লিটারেচার ভিত্তিক যে MCQ-গুলো রয়েছে ওগুলো পড়েন। এবং মার্কেটে আরেকটা বই আছে যেটা খুব পরিচিত, আমরা সবাই পড়ি,
ওই বইয়েরও আপনারা শুধু এমসিকিউ গুলো পড়েন এবং ইংলিশ লিটারেচারটা প্রত্যেকদিন যদি 20 মিনিট পড়েন বা একদিন আমরা 5 দিন শেষ করে দেবো, এই জন্য টার্গেট না রেখে প্রত্যেকদিন ইংরেজি সাহিত্য আপনারা 20 মিনিট করে 15 মিনিট করে রেগুলার 1 মাস পড়েন, তাহলে দেখা যাচ্ছে আপনারা ইংলিশ লিটারেচারও প্রায় 10 মার্কসের কাছাকাছি বা এর বা তার চেয়েও বেশি পাবেন। আরেকটা হচ্ছে আমার আরফাজ স্যার বলছিল, উনি মানে আপনি যত বেশি রিভিশন দিবেন তত বেশি আপনার কনফিউশন দূর হবে, আপনার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। এখানে হচ্ছে আমার একটা প্ল্যান ছিল, শেষ সময় এসে আমি শেষ 1 মাসে 2বার রিভিশন দিছি। এটা ছিল আমার 25 দিনে 2বার রিভিশন, লাস্ট 5 দিনের জন্য আমি একটা স্পেশাল স্ট্র্যাটেজি রাখছিলাম। 25 দিনের মধ্যে 15 দিনে একবার রিভিশন দিছি এবং লাস্ট 10 দিনে একটা রিভিশন দিছি। এখন হচ্ছে আপনারা যদি সময় বেশি পেয়েছেন, এখানে এপ্রিলে যদি পরীক্ষা হয় আপনারা মাঝখানে অনেকটা সময় পাচ্ছেন, এখানে আমি আশা করবো আপনারা 3 থেকে 4বার রিভিশন দেন এবং কোন সাবজেক্ট কয়দিন পড়বেন, দেখা যাচ্ছে আপনি বাংলা 1 সপ্তাহ পড়তে পারেন, তারপর হচ্ছে আপনি বিজ্ঞান পড়তে পারেন 4 দিন বা 5 দিন, আপনি এর মধ্যে সাধারণ জ্ঞান রাখতে পারেন বাংলাদেশ বিষয়াবলী 5 থেকে 6 দিন, আন্তর্জাতিক বিষয়াবলী 4 থেকে 5 দিন। অর্থাৎ এটা নিজের মতো করে আপনার যতটুকু প্রয়োজন হয় এভাবে করে আপনি যে দিনগুলো আছে এগুলোকে ডিভিশন করে আপনি একটা স্ট্র্যাটেজি সেট করুন। আমি কমপক্ষে 3বার অথবা 4বার রিভিশন দিব। একটা বিষয় হচ্ছে মানে একটা টপিক আপনি অনেকক্ষণ ধরে বুঝে বুঝে না পড়ে আপনি যদি এটা প্রথম দিকে একবার পড়ে গেলেন, এরপরে কয়েকদিন পর আবার পড়লেন, কয়েকদিন পর আবার পড়লেন, অর্থাৎ ওই বিষয়টা আপনি যত বেশি দেখবেন আপনার মানে তত বেশি আপনি রিমাইন্ড করতে পারবেন। সুতরাং একেবারে অধিক সময় না নিয়ে আমরা একবার রিভিশন করবো 1 মাস, এই ধরনের টার্গেট সেট না করেন আমরা 1 মাসে 2বার রিভিশন করবো। এই ধরনের টার্গেট সেট করলে দেখা যাচ্ছে আপনার পরীক্ষা হলে কনফিউশন দূর হয়ে আপনি খুব সহজে কোয়েশ্চেনগুলোকে আপনি মনে করতে পারতেছেন। এইগুলো ছিল আমার স্ট্র্যাটেজি। এবং লাস্ট সপ্তাহের যে বিশেষ পরীক্ষার আগে লাস্ট সপ্তাহের যে স্ট্র্যাটেজি, এটা হচ্ছে আপনারা ওই সময় খুব বেশি বেশি ব্যাখ্যা সহ বিসিএস এর প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো সলভ করবেন। আর ওই সময়ে আপনার কোনো টপিকের উপর যদি আপনার প্রবলেম থাকে ওগুলো সলভ করবেন, আর বেশি বেশি মডেল টেস্ট দিবেন। আর মডেল টেস্টটা হচ্ছে এখানে কোচিংয়ের যে মডেল টেস্ট সেটা অবশ্যই দিবেন, এবং দেওয়ার পরে বাসায় আপনারা যে কোনো একটা মডেল টেস্ট নিয়ে আপনারা সাবজেক্ট ভিত্তিক মডেল টেস্ট দিবেন। দেখা যাচ্ছে আমি বাংলা পড়তেছি, বাংলা পড়তে পড়তে হঠাৎ আমার একটা বোরিংনেস চলে আসছে, আমি এই সময় একটা মডেল টেস্ট দিলাম, 35 নম্বরের একটা বাংলা মডেল টেস্ট দিলাম। ওই মডেল টেস্ট দিয়ে আমি কত পাচ্ছি আমার নিজেকে মানে ইভালুয়েট করার চেষ্টা করব। আমি পাচ্ছি ধরেন 20 থেকে 22 পাচ্ছি, এরপরে আমি বাকিগুলো ভুল করে ফেলতেছি। এখন যে টপিকগুলো ভুল করতেছি দেখা যাচ্ছে আমি সমাস নির্ণয় করতে গিয়ে সমাসে ভুল করছি, তাহলে এটা কোন সমাস এবং তার মানে সমাস পারে নাই মানে পুরো সমাস টপিকটাতে আমার প্রবলেম আছে, ওটাকে ইন্ডিকেট করে রাখলাম, সমাজটা ভালো করে দেখতে হবে। দেন আপনি অনেক মনে করেন সন্ধিতে ভুল করলেন, প্রকৃতি পত্রে ভুল করলেন, যে টপিকটাকে আপনি ভুল করবেন পরীক্ষাতে বারবার পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনার যেই টপিকগুলোতে প্রবলেম আছে ওগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করবেন, এবং শেষ সপ্তাহে ওই টপিকগুলো আবার দেখবেন যেন আপনার কোনো টপিকে প্রবলেম না থাকে। এভাবে যদি সাবজেক্ট ভিত্তিক মডেল টেস্ট দেন, টোটাল মডেল টেস্ট অবশ্যই দিবেন, কোচিংয়ে আপনাদেরকে টোটাল মডেল টেস্ট নেওয়া হবে, ফাইনাল মডেল টেস্টগুলো। পাশাপাশি বাসায় যদি আপনি কম সময়ের মধ্যে সাবজেক্ট ভিত্তিক মডেল টেস্ট দেন, তাহলে আমি মনে করি আপনার কোন জায়গায় প্রবলেম এটা আইডেন্টিফাই করা খুব সহজ হবে, এবং আপনি খুব সহজে আপনার প্রবলেমগুলো ওভারকাম করতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি আপনারা প্রিলি পাস করে আমাদের আপনাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য বিসিএস ক্যাডার হওয়া এটা খুব সহজে পূরণ করবেন, এবং এই হেল্পলাইনের সাথে থেকে এবং হেল্পলাইনের এই যাত্রাকে আরো সমৃদ্ধ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।